বর্ষার মরশুম মানেই বাঙালির একটা আবেগের জায়গা, সেটা হচ্ছে দীঘা আর পুরী। তো আমরা পুরীতে যাইনি, চলে গেছিলাম দীঘা ঘুরতে এই সুন্দর মনোরম পরিবেশে একটু রোমান্টিক হওয়ার জন্য। তো দীঘায় আমাদের কম খরচের মধ্যে ঘুরে আসার জন্য একটা মনোরম জায়গা ছিল এবং সুন্দর পরিবেশ, উত্থল সমুদ্র, তাই জন্য দীঘাটাই আমরা বেছে নিলাম। আমাদের এই ভিডিওতে থাকবে হচ্ছে কি দীঘার কিছু কিছু জায়গা, যেমন হচ্ছে জগন্নাথ টেম্পলটা কত দিনে উদ্বোধন হবে এবং কতটা তৈরি হয়েছে সেটাই দেখানোর জন্য। সেই সঙ্গে হচ্ছে গিয়ে আমরা যে হোটেলে ছিলাম সেখানে সবাই মোটামুটি খুঁজছে যে সুইমিং পুলওয়ালা হোটেল কম খরচে এবং ইনক্লুডিং ব্রেকফাস্ট থাকবে সেরকম একটা হোটেল কোথায় পাওয়া যাবে, এবং সেটাও যদি সমুদ্রের বিচের কাছাকাছি থাকে বা নিউ দীঘা স্টেশনের কাছাকাছি থাকে তাহলে কেমন হয়। আর সেই সঙ্গে ব্রেকফাস্টে কি কি থাকবে সেটাই হচ্ছে দেখাবো। সুইমিং পুল থেকে বেরিয়ে যখন ব্রেকফাস্ট করবেন এবং সেটা যদি ইনক্লুডিং থাকে কম খরচের মধ্যে সব থেকে কেমন হয়। তো সেরকমই একটা হোটেল আমরা কয়েকদিন ধরে খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে আমরা একটা নিউ দীঘাতে একদম স্টেশনের পাশে হোটেল পেয়ে গেছি। সেটা হচ্ছে গিয়ে সেই হোটেলটা আপনারাও হয়তো জানেন, সেটা হচ্ছে গিয়ে হোটেল সিলভার ল্যান্ড। হোটেল সিলভার ল্যান্ডটা হচ্ছে গিয়ে নিউ দীঘা স্টেশন থেকে মাত্র 200 মিটার দূরে। আমরা হোটেলের ভেতরে ঢুকেই তো আশ্চর্য হয়ে গেছি, এত কম খরচের মধ্যে এত কিছু। দেখুন, ঢুকেই প্রথমে একটা হোটেলে এন্ট্রি করতে গণেশ ঠাকুরকে দেখতে পেলাম এবং সকাল সকাল ব্রাহ্মণ পুজো করছে, আর সেই সঙ্গে আমাদের লোকজন সবাই বসে আছে কারণ চেকিং করার জন্য। আর সেই সঙ্গে আমি একটু চেকিং কাউন্টারটাকে একটু রিসেপশনটাকে একটু ঘুরে ঘুরে দেখছি যে কত সুন্দর। দেখুন, এখানে সিকিউরিটি গার্ডও আছে এবং খুবই সুন্দর। আর সেই সাথে হচ্ছে গিয়ে এখানে রিসেপশনে আপাতত কেউ নেই, তাই আমরা একটু বসে আছি। আর এখানে দেখুন, রিসেপশনে বসে টিভি দেখতে পারেন, আর কত রকম খাবার এখানে রেস্টুরেন্টে তৈরি হয় সেই সব জিনিসগুলো এখানে পোস্টার করা আছে। আর এর পাশেই হচ্ছে কি ওদের রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টে কী কী খাবার পাওয়া যায় সমস্ত রকম মেনু এখানে দেওয়াই আছে। আমরা চেকিং করিয়ে চলে এসেছি রুমে। আমার এটা রুম, আর এই রুমটা হচ্ছে গিয়ে ডবল বেড রুম। আর এক একটা বেডের এক একটা রুম কত করে পড়েছে সেটাই বলবো। এটা হচ্ছে গিয়ে ডিলাক্স রুম, ডবল বেডরুম। আর আমরা একটা নিয়েছিলাম সেটা হচ্ছে সুপার ডিলাক্স রুম। টোটাল দুটো ডিলাক্স রুম আর একটা সুপার ডিলাক্স রুম। আর দেখুন, এই রুমে প্রত্যেক রুমে হচ্ছে গিয়ে দুটো করে জল থাকবে 500 ml এর, দুটো করে সোফা। আর বেডগুলো খুবই সফট, দেখুন মোটামুটি এক হাত দেবে যাবে সেরকমই একটা বেড। টিভি আছে এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং যথেষ্ট স্পেস নিয়ে রুমটা। আর একটা মিরর দেওয়া আছে। আর বাথরুমটাকে দেখছি, বাথরুমটা খুবই বড় এবং দেখুন গিজার আছে, সব কিছু আছে, শাওয়ার আছে এবং সমস্ত মিলে বাথরুমটা যথেষ্ট বড়। আর সেই সঙ্গে হচ্ছে কি এই দিকটা ব্যালকনিতে গিয়ে দীঘা থেকে সমুদ্র চান করে এসে এখানে ব্যালকনিতে জামা কাপড় টানাতে পারবেন। খুবই ভালো জায়গা এবং এই হোটেলটাতে মোটামুটি যথেষ্ট ভালো। হ্যাঁ, আজকে আমরা দীঘার সমুদ্রে যাব এবং সেই সাথে যাব তাজপুর, শঙ্করপুর, তারপরে তালসারি, আরও কী কী সারি আছে সব জায়গাতে যাব। আর আমরা আছি নিউ দীঘাতে সুন্দর একটা হোটেলে, সেটা হচ্ছে সিলভার ল্যান্ড। আর এই রুমটার ভাড়া হচ্ছে কি আমি বলে রাখি, এটা ভাড়া পড়েছিল মাত্র 2200 টাকা ইনক্লুডিং জিএসটি। আর সুপার ডিলাক্স যেটা ছিল আমি সেটা ভিডিও করতে ভুলে গেছি, আর সেটাতে ছিল মোটামুটি 2600 টাকা, কারণ সেখানে টি ব্যাগ ছিল, সমস্ত রকম খাবার ব্রেকফাস্টে, রুমের মধ্যে একটা নর্মাল অ্যাডজাস্ট বিস্কিট ছিল, সমস্ত কিছু ছিল মোটামুটি। তার জন্য হচ্ছে গিয়ে সেটা হচ্ছে 2600 টাকা ইনক্লুডিং জিএসটি। আর এটা হচ্ছে গিয়ে মাত্র 2200 টাকা ইনক্লুডিং জিএসটি এবং ইনক্লুডিং ব্রেকফাস্ট। আপনি যে কদিন থাকবেন সে কদিনে ব্রেকফাস্ট থাকবে। আর এখান থেকে মোটামুটি সমস্ত লোকেশনটা খুবই কাছে, তার জন্য হচ্ছে কি আমরা এটাকে বেস্ট বলে মনে করেছি, তার জন্য এই হোটেলটাতে স্টে করেছি। এখান থেকে ডেলি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রুমটা রাখা আছে, ডেলি করে রাখছে এবং সেই সঙ্গে হচ্ছে কি রুমের ভেতরে মোটামুটি এসি সবই আছে। ঘুরতে যাওয়ার আগে ব্রেকফাস্টটা করে নেব, যেটা আমাদের হোটেল রুম রেন্টের সঙ্গে ইনক্লুডেড ছিল। আর এখানে হচ্ছে বুফেট সিস্টেম, তো যে যার মতো খেতে পারেন। দেখুন, এখানে কর্নফ্লেক্স আছে, কর্নফ্লেক্সের সঙ্গে দুধ দিয়ে খেতে পারেন। আর হচ্ছে গিয়ে এখানে পোহা আছে, ডিম সিদ্ধ, আর যে যত খেতে পারেন। সেই সঙ্গে হচ্ছে গিয়ে লুচির সঙ্গে হচ্ছে কাবলি চানার ঘুগনি। আর সেই সঙ্গে হচ্ছে কি আরও নিজের ইচ্ছা মতো সবাই তুলে নিতে পারেন, যে যত পারো খেতে পারবেন। সিলভার ল্যান্ড হোটেলে সকালে ব্রেকফাস্টটা সত্যি খুব সুন্দর হলো। সব রকম খাবার আছে, প্রোটিন, হাই প্রোটিন, নর্মাল, তেলে ভাজা, ডিম, আন্ডা, যত খেতে পারো বুফেটে। সুরজিৎ, কিছু বলো খাবারের ব্যাপারে। খাবার কোয়ালিটি মোটামুটি, মেনলি একটা পজিটিভ একটা নেগেটিভ সেটা বলা যেতে পারে। পজিটিভ হচ্ছে কি অয়েলি কম, মানে রিচ নয় অ্যাকচুয়ালি, যেটা বলে
অয়েল বেশি থাকে সকালবেলা। ব্রেকফাস্টের জন্য গুড, একদম তেল কম, ফ্রেশ খাবার। বাকি সার্ভিস খুব একটা মনের মতো না, অ্যাভারেজ, খুব খারাপও না, অ্যাভারেজ। তো হোটেলের রেট হিসাবে একদম ঠিকঠাকই আছে রেট যদি ধরি, কারণ এটা 5 স্টার 2 স্টার 3 স্টার না, সেই হিসাবে সব ঠিকঠাকই আছে। বুফেটে ভালো। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা চলে এসেছি ছাদে, কারণ সুইমিং পুল যেটা সেটা হচ্ছে ছাদে। এখান থেকে দেখুন সমুদ্রটা দেখা যাচ্ছে খুবই কাছে, আর এখান থেকে মোটামুটি স্টেশনটাও হচ্ছে কি মাত্র 200 মিটার দূরে, বেশি দূরে না। সব কিছু মিলিয়ে নিউ দীঘাতে এই সিলভার ল্যান্ড হোটেলটা যথেষ্ট লোকেশন ভালো এবং প্রাইজের দিক থেকে খুবই ভালো। এখানে অন্যরা স্নান করছে তাই আমরা একটু দাঁড়িয়ে আছি, আর আমরা সহ্য করতে পারলাম না তাই চলে আসছি। মেন কথা হচ্ছে কি আমরা সকাল সকাল কেন সুইমিং পুলে এলাম আর সুইমিং পুল দেখে কেন আমরা হোটেল ঠিক করছি, সেটা হচ্ছে কি এবার যে মরশুমে বর্ষা এত পরিমাণে হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, এত জল সমুদ্রে, 3টের পরে ছাড়া আমরা সমুদ্রতে নামতে পারবো না। সমুদ্রতে গেছিলাম কিন্তু কোনো রকমভাবে নামতে দেয়নি পুলিশে, খুবই গার্ড। তাই জন্য হচ্ছে কি সুইমিং পুলে আমরা মোটামুটি 3-4 ঘন্টা কাটাচ্ছি এখানে, কারণ ওয়েদারটাও একটু গরম গরম, আর সেই সঙ্গে বর্ষাটা সবে গিয়ে আমরা মিডিলে এখন তো শুধু নিম্নচাপ হচ্ছে, তাই সেই ফাঁকে আমরা হচ্ছে গিয়ে এই একটু গরমের মধ্যেই একটু গেছি বর্ষাটা কাটানোর পরে। আর সুইমিং পুলে মোটামুটি 3-4 ঘন্টা স্নান করছি, কারণ আমরাই এখানে ছিলাম আর বেশি লোকজন ছিল না হোটেলে। আর কিছু মানুষ চলে গেছে সমুদ্র বিচে বসে এনজয় করার জন্য। সেই ফাঁকে আমরা সবাই মিলে মোটামুটি আমরা 7-8 জন গেছিলাম, 2টো ফ্যামিলি মিলে। আর সবাই মিলে আমরা সুইমিং পুলেই এনজয় করছিলাম, কারণ সবারই ভালো লাগছিল এইখানে টাইমটা কাটানোর জন্য। আর এরপরে আবার এখান থেকে আমরা আলোচনা হচ্ছিল যে এখান থেকে ডাইরেক্ট আমরা চলে যাব বিচে, আর পুরো ভিডিওটা দেখবেন।